টেলিকাস্ট হওয়ার আগে ফেসবুকে সিরিয়াল দেখে নেওয়া যায়, যে কোনো সিরিয়াল। জানোয়ার, ছোট লোক এরা অনেক বেটার যারা এই আপলোড করে তাদের থেকে। আগামী বছরের পরে আর সিরিয়াল থাকছে না, চ্যানেল অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে 2026 এর মধ্যে সমস্ত সিরিয়াল বন্ধ। 100 পর্ব হয়ে গেছে কম্পাসের, কি দেখতে দেখতে কেটে গেল 100 পর্ব, না কি হলো কিছু বুঝতে পারলে? না অনেক ঝড়ঝাপটা দিয়ে গেছে 100 পর্ব। অবশ্যই 100 পর্ব এরকম ঝড়ঝাপটা দিয়ে নর্মালি হয় না। আমরা অনেক ঝড়ঝাপটা দিয়ে 1000 এপিসোডের মতো করে 100 পর্ব করেছি, আর তাড়াহুড়ো করেই করেছি, কারণ যাতে অডিয়েন্স চোখ সরাতে না পারে। একদমই আমাদের যে এপিসোড গুলো হয় সেগুলো একদমই বোরিং নয়, একটার পর একটা কিছু না কিছু আছেই, তো চোখ সরানোটা খুব ডিফিকাল্ট। তো আগামী পর্বে আরো সেগুলো বাড়ছে, কিন্তু তো আপনাদের কিন্তু দেখতেই হবে, এটা মিস করলে চলবে না। এবং আজকে তো 100 পর্ব, তার মানে নিশ্চয়ই সেলিব্রেশন কিছু হয়েছে, খাওয়া দাওয়া কিছু হয়েছে, হওয়াটাই খুব স্বাভাবিক। কিভাবে হবে? এটা কেক কাটিং হবে, মানে কেক খাওয়া যেহেতু আজকে আমাদের একটু চাপ আছে, তো সেই কারণে আমরা ওই একটা কেক কাটবো, সবাই মিলে একটুখানি হাসি ঠাট্টা করবো, ব্যাস এইটুকুনি, যে এইটুকুনি আর কি, সময় বাঁচিয়ে। কিন্তু কাজটা তো আগে প্রায়োরিটি দিতে হবে না, যেটার জন্য আমরা সেলিব্রেট করছি সেটাকে তো আগে প্রায়োরিটি দিতে হবে। দেখছি যে বেচারা অনেকক্ষণ ধরে খুব শর্ট দিয়েই যাচ্ছে ইন্টারভিউ দিতে আসছে, মাঝখান থেকে নিয়ে চলে যাচ্ছে, আবার চলে আসছে টাইম বার করে। আজকে খুব চাপে যাচ্ছে না দিনটা? না ঠিক আছে। আমার তো, আমি সারাদিন বাড়িতেই থাকি, সেখানে একদিন একটুখানি সিন করলাম না হয়। তুই যেটা স্বীকার করলি, হ্যাঁ মানে বাড়িতে থাকার জন্য পয়সা পাই, তো একটুখানি সিন না হয় করেই নিলাম। মানে এই অভিযোগটা কি খুব আসে অর্কপ্রভুদার কাছে? হ্যাঁ আগে আসতো, এখন ওদের অভ্যাস হয়ে গেছে, এখন তো অর্ক মানে বাড়িতেই হবে, আর কোথাও একটা। হ্যাঁ আমরা এসেও তাই দেখলাম, বাড়ি থেকে এলো, হাত নাড়াতেই আমি চলে এসেছি আর কি। তুমি আবার জিজ্ঞেস করো না আমার কিরকম লাগে? আমার খুব বাজে লাগে কিন্তু এই ব্যাপারটা, যে বাড়ি থেকে রেস্ট নেয়। কারণ তুমি যেতে পারো না? না আমি যেতে পারি না। কি আর করবে? খাওয়া দাওয়া কি মানে কিছু হলো আজকে? না ওই তো কেক কাটবো আমরা, ব্যাস ওইটুকুনি। আজকে আর বেশি কিছু করা যাবে না, যা চাপ আছে। দুজনকে কিছু ট্রিট দেবে? না ওইসবের সিনে আগে পারিয়ে ফেলি ট্রিটের নাম শুনলে। হ্যাঁ না আমি নেব ট্রিট, না আমি দেব। আমি বলে দিচ্ছি, ও ট্রিট দেবে, ও ঠিক ট্রিট দেবে। ওকে আরো 4 বছর 5 বছর ইন্ডাস্ট্রিতে থাকতে দাও, ও ঠিক ট্রিট দেবে। ও সবে অল্প বয়স, আস্তে আস্তে। অবশ্যই না, আমি সেটা মানে রেসপেক্টও করি। প্রথম তো আমিও ভাবতেই পারতাম না, কারণ ট্রিট দেওয়ার একটা বড় ব্যাপার। আই আন্ডারস্ট্যান্ড, সেটা ও দেবে আস্তে আস্তে। আমি ওকে বলেছি কিভাবে দিবি, অল্প করে কিভাবে আস্তে আস্তে স্লোলি করবি, ঠিক হবে এবং ওর উন্নতি হবেই অবধারিত। মানে হ্যাঁ, এটা তো সবাই বলে, আমার পরিচিত মহল, আমার বন্ধু বান্ধব, আমার বাড়ির লোক সবাই বলে ওর পরিচিতও হবে এবং ওর প্রশংসা করে কিন্তু সবাই। হ্যাঁ অবশ্যই। এবং সেটা যখন হবে সেই অনুযায়ী পকেটটাও ভরবে। পকেট যখন ভরবে তখন অটোমেটিক্যালি পকেট থেকে পয়সাও বেরোবে। সেটাই, না থাকলে আর লোকজন দেবে কোথা থেকে? হ্যাঁ মানে আমরা মানে সবাই তো টেলিগ্রাম আর ফেসবুকে আপলোড করে দেখে নিচ্ছে, তো আমাদের রোজগারটা কমে যাচ্ছে না আস্তে আস্তে। তো ওইভাবেই আস্তে আস্তে আমরাও এমনি সিরিয়ালটা আমরা শেষ করে দেবো। আগামী বছরের পরে আর তো সিরিয়াল থাকছে না, আমরা শুধু মানে রিলেই আমাদের পুরোনো ভিডিও দেখতে পারবেন আপনারা, কারণ আপনারা তো শুধু টেলিগ্রাম আর ফেসবুকেই দেখবেন। ওই করতে আমরা মানে চ্যানেলের অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে 2026 এর মধ্যে সমস্ত সিরিয়াল বন্ধ, কারণ সবাই পাইরেসি করে দেখছে। না মানে যেটা তুমি এই কথাটা বলে আমি একটা কথা বলছি, যে এই যে বিষয়টা এখন হয় টেলিকাস্ট হওয়ার আগে ফেসবুকে সিরিয়াল দেখে নেওয়া যায়, যে কোনো সিরিয়াল, এটা তো খুব এফেক্ট ফেলছে না প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা এটা বন্ধ কেন হয় না আমি তো বুঝতে পারি। জানোয়ার, ছোট লোক এরা অনেক বেটার যারা এই আপলোড করে তাদের থেকে, আমি একদম ওপেন বলছি। এবং আমি সবাইকে রিপোর্ট মারি এবং আমি দেখি সেই পেজগুলো ব্লক হতে, এবং তার পর মুহূর্তে আরেকটা পেজ তৈরি হয়ে যায়। এদেরকে আমরা নাম দিয়েছি, আমি বলে দিচ্ছি একদম, মানে আমরা নাম দিয়েছি রক্তবীজ। আপনারা রক্তবীজ, যেখানে মারবো আরেকটা জায়গা থেকে উঠবে। আমিও রক্তবীজ কিলার, আমিও ওরকম ভাবে পড়ে থাকি সারাক্ষণ। যখন আমি ফেসবুক যদি খুলেই, তো আমি এইটাই দেখি যে কম্পাসের কোথায় কি চলছে, এবং সেটা মানে কেঁচো খুঁড়তে কি কেউটে বেরিয়ে আসে, দেখি যে সমস্ত সিরিয়ালের চলছে। আর আমি সব জায়গায় যত আমার পরিচিতি মহল আছে, আমি সব জায়গায় পাঠাতে থাকি এবং ব্লক হতে থাকে। কারণ আমার ব্লক করলে আমার মনে হয় না কিছু হবে, ওটা যে চ্যানেল তার যে ক্লিপটা তাকে ব্লক করতে হবে, এবং তারা করে, এবং তারপরে সেটা ব্লক হয়ে যায়, আবার আরেকটা তৈরি হয়ে যায়, আবার একটা করতে থাকো, খেলা খেলি আমরা এটা, এবং তারপরে সিরিয়ালটা বন্ধ হয়ে যাক, তারপর তোমরা রিল দেখো।
টিআরপি তে তো কোথাও গিয়ে একটা এফেক্ট ফেলে না? টিআরপিটা এফেক্ট নয়, এফেক্ট আমি আবার বলছি টেলিভিশন রেটিং পয়েন্ট সবাই মানে এইবার দেখো সবাই হয়তো বলে যে টিআরপি নিয়ে আমরা অত ভাবি না, হয়তো মনে মনে ভাবছে। এখানে আমার জন্য ব্যাপারটা ওরকম না, আমি প্রচন্ড প্র্যাকটিক্যাল। টিআরপি মানে কি? টেলিভিশন রেটিং পয়েন্ট। টেলিভিশন রেটিং পয়েন্ট কি করে আসছে, কে কোন চ্যানেলটা কতক্ষণ ধরে দেখছে, বা কার কোন সিনটাকে বেশি মন দিয়েছে, কোন ক্যারেক্টারের উপর। স্লটটাতে কি দেখেছে সেটা ইম্পর্টেন্স হচ্ছে আমার স্পন্সরশিপ, সে কতক্ষণ মানে কোন কোন সময়ের জন্য টাকাটা ঢালবে। সে যদি টাকাটাই না ঢালে, টাকাটা রোজগার হবে কি করে? কারণ অডিয়েন্সকে তো টাকা দিয়ে দেখতে হচ্ছে না, অডিয়েন্স তো ফ্রিতে দেখছে। তো আমাদের তো একটা স্পন্সরশিপ আছে, স্পন্সরশিপ আসছে, স্পন্সরশিপ থেকে আমাদের সবার পারিশ্রমিক আসছে। এবং প্রফিট বলতে কিছুই আলাদা করতে প্রফিট নয়, এটা তো পুরোটাই মানে অ্যাড জেনারেটেড, অ্যাড ওরিয়েন্টেড একটা ইয়ে। যদি অ্যাডই না দেখেন, যদি অ্যাডটাই না থাকে, তাহলে আমাদের তো ইন্ডাস্ট্রিতে থাকারই মানে হয় না। আমাদের তো হল নেই যে আমাদের সিনেমার টিকিট কেটে লোকে দেখবে, বা আমাদের অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম নেই যে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে, বা মানে যেগুলোতে তো একদমই সাবস্ক্রিপশন ছাড়া দেখাই যায় না, সেরকম ওটিটি প্ল্যাটফর্মে আমাদের নেই। আমাদের পাতি টিভিতে আসে, বা আমাদের হটস্টারেও যেটা আসে সেটা অ্যাড জেনারেটেড উইদাউট এনি সাবস্ক্রিপশন, জাস্ট লগ ইন করলেই দেখা যায়। তো আমাদেরটাও যদি আপনাদের দেখতে গেলে পাইরেসি করতে হয়, মানে যেখানে পয়সাই লাগছে না, তাহলে তো আর আমাদের থেকে লাভ নেই না, আমরা বেরিয়ে যাব, অন্য কোনো কাজ করব। আমি তো ভেবেই নিই যে আমি জাস্ট স্ট্রেট বম্বে চলে যাবো, আমি যা আগে করতাম তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। মানুষের অসুবিধা হলে মানুষের অসুবিধা হবে। আমি প্রচন্ডই বিরক্তিত না। আমি দেখো, আমি নিজে টরেন্ট থেকে ডাউনলোড করেছি, আমি তোমাকে সত্যি কথা বলছি। এরকম কিছু কিছু সিনেমা আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লরেন্স অফ অ্যারেবিয়া বলে একটা সিনেমা আছে, আমি কোথাও পাচ্ছি না। বাইসাইকেল থিফ বলে একটা সিনেমা আছে, আমি কোথাও পাচ্ছি না। আজকাল অনেক মুভি বা সিক্রোডেন বলে কিছু কিছু প্ল্যাটফর্মস এসছে, যেখানে অনেক নিশ সিনেমা আসে, কখন চলে যায়, কখন দেখতে পাবো। অনেক কিউরেটেড প্রচুর মানে নিশ সিনেমা আছে, যেগুলো আমাকে দেখতে গেলে ডাউনলোড করেই দেখতে হয়, আর কোনো অপশন নেই আমার কাছে। আর আজকে এতগুলো ওটিটি প্ল্যাটফর্ম এসছে। আমি যবে থেকে সিনেমা দেখছি তখন আমাদের কিছুই ছিল না, আমাদের ডিভিডি কেনারও অপশন ছিল না কলকাতা শহরে, আমাদের তখন এইসবই করতে হতো। যাই হোক, তো সব কথা শেষ কথা, দেখো আমি বলে দিচ্ছি এটা নিয়ে। দেখো যা থাকার তাও আছে, আবার আমার তো অত ক্ষমতা নেই আমি আটকাতে পারবো, কিন্তু এই যে আমার সিনিয়ররা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু এতটাও দুঃখে মজে থাকি না। যা হওয়ার হবে ভগবান দেখে নেবে। শেষ করবো, কিন্তু তার আগে 100 পর্ব মানে অনেকগুলো দিন ধরে দুজনকে দেখলে চিনলে, তো একটা করে যদি খারাপ অভ্যেস জিজ্ঞাসা করি দুজন খারাপ অভ্যেস কি বলি, ও তো খুব খায়। খারাপ অভ্যেস না, এটা তো ভালো না, ভালো কি করে হলো? খারাপ হচ্ছে ওই না, ওর কিছু খারাপ নেই, মানুষটা খুব ভালো নাকি? হ্যাঁ ভালো, মোটামুটি মনের দিক থেকে তো খুবই ভালো। আর খারাপ ওভাবে বলা যায় না, মানে আমি জানিও না কিন্তু সত্যি যে ও কি খারাপ, ওর কিছু খারাপ খুঁজে পাই না। আর আমিও তো, আমার দেখো, যে খারাপ আমি তার সাথে তুমি দেখবে না, সে আমার পাশে দাঁড়িয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবো, তাই না? যদি খারাপ হতো সে আমার পাশেই দাঁড়াতো, ধাক্কা মেরে ফেলে দিত নাকি একদম। অডিয়েন্স বুঝে গেছে কে আমার পাশে থাকে, কে আমার পাশে থাকে না, কাদের দেখা যায়, কাদের দেখা যাচ্ছে না। শেষ করবো, বলো দর্শকদের এটাই বলবো, 100 পর্ব খুব জমজমাট গেছে, 100 পর্ব খুব টান গেছে, এবং আরও আগামী দিনে আরও টান গল্প নিয়ে আমরা এগিয়ে আসছি। আমরা অলরেডি মানে প্রচণ্ড এগিয়ে গেছি। সবার বক্তব্য যে হ্যাঁ কি হলো, মাংস খাওয়া হয়ে গেল, এবার কি চাটনি পাঁপড়? আমি বলবো যে না, মাংস খাওয়া হয়ে গেল, এবার আর একটা মাছ আসবে, তারপর চিংড়ি মাছ আসবে, তারপরে আরও অনেক কিছু আছে, তারপরে আমরা ডিশ চেঞ্জ করে পিৎজা বার্গারে যাব, তারপরে আমরা শেষের দিকে চাটনি পাঁপড় অবধি যাব। তো অপেক্ষা করুন, অনেক চমক আসছে, দেখতে থাকুন কম্পাস, প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় স্টার্ট করছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।